দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ যুদ্ধকাণ্ড পর্ব ৩। বিভীষণের রাজ্যাভিষেক। লঙ্কা ত্যাগ করে বিদ্যুৎকান্তি বিভীষণ ৭০ জন সশস্ত্র বর্মধারী সচিব সহ সাগর তীরে রাম লক্ষ্মণের কাছে উপস্থিত হলেন। তাদের দেখে সুগ্রীব বললেন, এরা নিশ্চয়ই আমাদের বধ করতে আসছে। তা শুনে সৈন্যগণ সতর্ক হলো। সাগরের উত্তর তীরে এসে বিভীষণ নির্ভয়ে আত্মপরিচয় দিয়ে রামচন্দ্রের সঙ্গে দেখা করার প্রার্থনা জানালেন। সুগ্রীব রাম লক্ষ্মণের কাছে গিয়ে সশস্ত্র সানুচর বিভীষণের আগমন সংবাদ দিয়ে বললেন, আমাদের শত্রু রাবণের ভাই বিভীষণ ৪ জন বর্মধারী সচিব সহ এসেছে। এদের বধ করাই উচিত মনে হয়। রাক্ষসরা মায়াবী, এদের বিশ্বাস করা যায় না। হনুমান প্রভৃতি প্রধানদের রাম বললেন, তোমাদের রাজার কথা শুনলে এখন এ বিষয়ে নিজ নিজ মতামত জানাও। উত্তরে সৈন্যধ্যক্ষরা বললেন, রাম, আপনার অজ্ঞাত কিছুই নেই, তবুও সুহৃদ জ্ঞানে আমাদের সম্মানিত করার জন্য আপনি আমাদের মত জানতে চেয়েছেন। আপনার যেসব বুদ্ধিমান ও বিচক্ষণ সচিব রয়েছেন তাদের জিজ্ঞাসা করুন। তা শুনে অঙ্গদ বললেন, বিভীষণকে সহসা বিশ্বাস করা উচিত নয়, তার দোষগুণ বিচার করে গ্রহণ করাই সমুচিত। সৌরভ বললেন, চর পাঠিয়ে তাকে পরীক্ষা করা হোক। জাম্ববান বললেন, আমাদের মহাশত্রুর ভাই বিভীষণ এমন সময় এমন স্থানে এসেছেন যাতে তিনি শঙ্কার পাত্র। মহেন্দ্র বললেন, তাকে কৌশলে মিষ্ট কথায় প্রশ্ন করে তার আসার উদ্দেশ্য জানা হোক। হনুমান বললেন, প্রভু, আপনার সচিবরা যা বললেন তা আমি সমর্থন করি না। বিভীষণ অসময়ে বা অস্থানে আসেননি। তিনি রাবণের দৌরাত্ম্য আর আপনার বিক্রম বিচার করেই এসেছেন। তার উদ্দেশ্য সম্বন্ধে কোনো সন্দেহ না করে তাকে আমাদের গ্রহণ করাই উচিত মনে হয়। সুগ্রীব বললেন, বিভীষণ ভালো মন্দ যাই হন, তিনি যেহেতু বিপদকালে ভ্রাতাকে ত্যাগ করে এসেছেন, তখন তাকে বিশ্বাস করা ঠিক হবে না। তখন রাম স্মিত মুখে বললেন, সুগ্রীব শাস্ত্রজ্ঞ বৃদ্ধশ্রবা, নইলে এমন কথা বলতে পারেন না। কিন্তু আমি জানি পারিবারিক, সামাজিক বা রাজনৈতিক অনেক গুহ্য কারণে রাজাদের মধ্যে ভ্রাতৃবিরোধ হয়। জ্ঞাতি ও নিকট আত্মীয় পুরবাসী এই দুই প্রকার শত্রু সংকট উপস্থিত হলেই হানির চেষ্টা করে। বিভীষণের সঙ্গে আমাদের জ্ঞাতি শত্রুতা নেই, তিনি লঙ্কার রাজ্যও চান, তাই এখানে এসেছেন। সুগ্রীব তথাপি বললেন, আমার মনে হয় বিভীষণ রাবণের চর আমাদের মারবার জন্য এসেছেন। রাম বললেন, শখে বিভীষণ সৎ বা অসৎ উদ্দেশ্যে আসুন, তিনি আমাদের কোনো ক্ষতি করতে পারবেন না। আমি যদি ইচ্ছা করি সমস্ত লোক অর্ধ নিমেষের মধ্যে সংহার করতে পারি। আমি বিভীষণকে অভয়দান করলাম। তাছাড়া ঘোর শত্রুও যদি শরণাগতি জাঞ্ছা করে তবে তাকে রক্ষা করা কর্তব্য। তুমি বিভীষণকে অভয় দিয়ে আমার কাছে নিয়ে এসো। কেউ যদি শরণাগত হয়ে একবার মাত্র বলে, আমি তোমার শরণ নিলাম, তাহলে আমি তাকে সর্বপ্রাণী থেকে চিরতরে অভয় দান করি, এই আমার ব্রত। রামের বাক্য শুনে সুগ্রীবের অনুচর সমেত বিভীষণকে অভয় দিয়ে নিয়ে এলেন। বিভীষণ রামের চরণ বন্দনা করে বললেন, আমি রাবণের অনুজ। আমি অগ্রজকে বলেছিলাম সীতাকে প্রত্যাপন করে আপনার সঙ্গে বৈরীভাব ত্যাগ করতে, তাতে তিনি আমায় যৎপরণাস্তে অপমান করেছেন। সেই জন্য আমি লঙ্কা, ধন সম্পত্তি ও পরিজনবর্গ ত্যাগ করে আপনার চরণে অনন্য শরণ নিলাম। আমার জীবন, সুখ, সম্পদ সবই আপনার অধীন, আপনি আমায় রক্ষা করুন। রাম বিভীষণকে সান্ত্বনা দিয়ে সস্নেহে বললেন, সর্বতোভাবে তোমার মঙ্গল হবে। আমি তোমায় আশ্রয় দিলাম, তুমি লঙ্কার বলাবল বর্ণনা করো। বিভীষণ বললেন, রাবণ ব্রহ্মার বরে সর্বপ্রাণীর অবদ্ধ মধ্যম ভ্রাতা কুম্ভকর্ণ বিক্রমে ইন্দ্রের তুল্য সেনাপতি প্রহস্ত কৈলাসে মণিভদ্রকে পরাস্ত করেছিল। ইন্দ্রজিৎ অগ্নিদেবের বরে অন্যের অজেয় ও অদৃশ্য হয়ে যুদ্ধ করে। মহোদয়, মহাপার্শ্ব, অকম্পন প্রভৃতি অনেক দুর্দর্শ সেনাপতি আছে। রাবণের সৈন্য সংখ্যা 10 সহস্র কোটি, তারা মহাক্রোধী ও বিক্রমশালী। রাম বললেন, আমি রাবণকে বধ করে তোমাকে লঙ্কার রাজা করব। আমার ভ্রাতাদের নামে শপথ করে বলছি, রাবণ পাতালে বা ব্রহ্মার আশ্রয়ে যেখানেই থাকুন না কেন, তাকে বধ না করে অযোধ্যায় ফিরব না। বিভীষণ রামের চরণ বন্দনা করে বললেন, আমি লঙ্কা জয়ে আপনাকে যথাশক্তি সাহায্য করব। রাম বিভীষণকে আলিঙ্গন করে লক্ষ্মণকে বললেন, আমি এর প্রতি প্রসন্ন হয়েছি, আমার প্রসন্নতার ফল এখনই ইনি দেখুন। তুমি শীঘ্র সমুদ্র জলে এনে বিভীষণের অভিষেক ক্রিয়া সম্পন্ন করো। রামের আদেশে লক্ষ্মণ তখনই সকলের সামনে বিভীষণকে লঙ্কা রাজপথে অভিষিক্ত করলেন ও
জয়ধ্বনিতে চারিদিকে মুখরিত হলো। ইতিমধ্যে রাম সাগর তীরে সৈন্য সমাবেশ করে অবস্থান করছে জানতে পেরে রাবণ শুক নামক এক দূতকে ছদ্মবেশে রামের বলাবল নির্ণয় ওই সৈন্যদের মধ্যে ভেদ সৃষ্টি করতে পাঠালেন। শুক এসে সুগ্রীবকে বললেন, তুমি লঙ্কেশ্বরের ভ্রাতৃতুল্য, তাই তিনি বলে পাঠিয়েছেন যে তুমি মহাবংশে জন্মেছ এবং কিষ্কিন্ধা রাজা এবং আমার ভ্রাতৃসদৃশ্য। আমি তো তোমার কোনো অনিষ্ট করিনি, তুমি কেন আমার সঙ্গে বিরোধ করতে এসেছো? আমি রামের ভার্যা হরণ করেছি, তাতে তোমার কি? তুমি সসৈন্যে কিষ্কিন্ধায় ফিরে গিয়ে নিষ্কণ্টক রাজ্য ভোগ করো। লঙ্কা জয়ের জন্য বৃথা শক্তি ক্ষয় করো না। সুগ্রীব দূতকে বললেন, রাবণকে বলো তিনি আমার মিত্র নন, প্রিয়ও নন, দয়ার পাত্র নন। তিনি রামের শত্রু, তাই বালির মতো বধযোগ্য। আমরা তাকে সবংশে নিধন করব। সৈন্যদের হাত থেকে কোনো প্রকারে নিষ্কৃতি পেয়ে শুক লঙ্কায় ফিরে গিয়ে রাবণের কাছে সব নিবেদন করলেন।